তোমার পলিটিক্যাল লোকজন তিনজন আছে পরে আসবে যে তোমার সাথে একটা বিজনেস তৈরি হয়ে গেছে, মানে হয়তো আমাদের 5-6 কথা না হলেও পরে যখন দেখা হয় বা কথা হয় তো আমরা ওই জায়গা থেকে শুরু সেটা হয়েছে কারণ এই চরিত্রগুলোর প্রিপারেশনের সঙ্গে আমরা একসাথে প্রোগ্রেস করেছি, অনেকটা টাইম আমরা অনেক বেশি সমাধানে আমরা ডায়লগ করেছি। তো সেখান থেকেই যেহেতু মানুষের উপরে আমার খুবই ভালো লেগেছে, তো সেখান থেকেই বন্ডিংটা খুব ইজিলি তৈরি হয়ে গেছে, সেটা অফ ক্যামেরা অন ক্যামেরা দু জায়গাতেই রিফ্লেক্ট করেছে বলে আমার মনে হয়। আর ও তো রিসার্চ ছিল ওখানে ওর, আর সাংবাদিকতা কিছুটা তোমাদের সাথে যুক্ত ছিল, তো আমাদের কাজটা তোমরা অনেকটা করেছো ওখানে, সেটা কেমন এক্সপিরিয়েন্স সেটা? কাজটা তো কঠিন বটেই, যে মানুষকে দিয়ে কিছু বলানো, এবং কিছু বলানো বলতে আস্তে আস্তে সেইগুলো বলানো যেগুলো হয়তো সে বলতে চাইছে না। এটা একটা সাংবাদিকতার বড় যায়, সেটা কীভাবে ফেস করতে হয় কোয়েশ্চেন, কীভাবে সেই মানুষটাকে নিজের কনফিডেন্সে আসতে হয়, সেটা আমি শেখার চেষ্টা করেছি, হেল্প করার চেষ্টা করেছি। আর আজকে তো প্রিমিয়ার, তোমাদের কি বলতে চাও দর্শকদের? আমি এটা বলবো, এটা বলবো ভীষণ ভালো লাগছে। আজকে ফাইনালি ঠিক মনে হচ্ছে পরীক্ষার রেজাল্টের দিন, সবাই দেখতে চলেছে, তোমরা সবাই দেখতে চলেছে, ভীষণ ভালো লাগছে। আমরাও প্রথমবার দেখবো। আমি ভীষণভাবে বিশ্বাস করি যে ছবিটা খুব সুন্দর এবং ভালো অন্যরকমের একটা ছবি হতে চলেছে। এটা সবাই সবার ছবির ব্যাপারে বলে, ওই জন্যই এইটুকু বলি আপনারা যারা দেখছেন আমাদের ছবি কালকে রিলিজ হতে চলেছে, আপনারা গিয়ে ট্রেলারটা দেখুন, ট্রেলারটা যদি ভালো লাগে ডেফিনেটলি হলে গিয়ে ছবি দেখুন। আমার মনে হয় যে সাবজেক্টে ছবিটি করা একটা অন্যরকমের পরিবর্তন হয়েছে। অনির্বাণ এর আগে অনেক থ্রিলার বানিয়েছে, এরকম থ্রিলার কিন্তু আমার মনে হয় না অনির্বাণ এর আগে করেছে। প্লাস এখানে এরকম একটা এটাকে সত্যি ঘটনা উপন্যাস করা, সো আমার মনে হয় একটা ইন্টারেস্টিং টপিক অলসো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সুন্দরী নিয়ে বলছি আপনাদের সিনেমা দেখতে, আশা করি থ্যাংক ইউ।